দেশের একমাত্র মেগা সিটি রাজধানী ঢাকা। প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন প্রয়োজনে ছুটে আসেন এই ঢাকা শহরে। কিন্তু অনেক সুবিধার এই ঢাকা শহরে এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা প্রয়োজনে ছুটে আসা নারীদের জন্য নিরাপদ আবাসন এক বিশাল চ্যালেঞ্জের নাম। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তরুণ উদ্যোক্তা সুমনা শারমিন প্রতিষ্ঠা করেন প্রজেক্ট সেকেন্ড হোম। ইন্টারমিডিয়েট পাশ করার পরে যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তখন পড়াশোনার সুবাদে যখন ঢাকায় আসি, একটা হোস্টেলে উঠি, সেই সময় খুব ক্লোজলি মেয়েরা যে প্রবলেমগুলো ফেস করে একা থাকার সময়, সেগুলো দেখি। যেমন তাদের খাবারের সমস্যা, তাদের রাত বিরেতে অসুস্থ হলে হসপিটালে কে নিয়ে যাবে, বিল কে দেবে। তো এই প্রবলেমগুলো না আমাকে খুব নাড়া দেয়। তখন আমার মনে হয় ঢাকায় মেয়েরা যখন একা থাকে, তাদের নিয়ে ভালো কোনো অ্যাকোমোডেশন কেন নেই। তো এই সব কিছু যখন আমার মাথায় ঘোরে, তখন থেকেই আমার চিন্তাভাবনা কাজ করে এবং 2016 সালে 5 থেকে 7 জন গেস্ট নিয়ে শুরু হয় প্রজেক্ট সেকেন্ড হোমের যাত্রা। প্রজেক্ট সেকেন্ড হোমের প্রথম ইনভেস্টমেন্টটা ছিল আমার টিউশনির টাকা দিয়ে করা। এরপরে আমার পরিবার এবং আমার চারপাশের বন্ধুবান্ধব আমাকে সাপোর্ট দিয়েছে। আমাদের বর্তমানে প্রায় 750 জনের সিট ক্যাপাসিটি আছে। প্রজেক্ট সেকেন্ড হোম শুধুমাত্র যে মেয়েদের অ্যাকোমোডেশন প্রোভাইড করছে তা কিন্তু না। ঢাকার বাইরে থেকে আসা মেয়েদের নিরাপদ আবাসনের পাশাপাশি মানসিক এবং শারীরিক স্বাস্থ্য নিয়েও কাজ করছে। 2016 সালে একটি অ্যাপার্টমেন্ট নিয়ে যাত্রা শুরু হয়েছিল প্রজেক্ট সেকেন্ড হোমের। এখন ঢাকা শহরে তাদের 17টি প্রজেক্ট। পাশাপাশি তারা বন্দরনগরী চট্টগ্রামেও প্রজেক্ট সেকেন্ড হোম নিয়ে কাজ করছেন। প্রজেক্ট সেকেন্ড হোমের পাশাপাশি আরও বেশ কিছু প্রতিষ্ঠান পরিচালনা করেন সুমনা শারমিন। প্রায় 125 জনের টিম নিয়ে তিনি এই কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। প্রজেক্ট সেকেন্ড হোম যেটা শুধুমাত্র মেয়েদের আবাসনের জন্য কাজ করে যাচ্ছে ঢাকা শহরে। তো এটা বলা যায় যে পুরোপুরি ওনার কৃতিত্ব, যে এইটার মাধ্যমে উইমেনের এম্পাওয়ার হচ্ছে, সোসাইটিতে তারা নিজেদের অবস্থানটাকে তৈরি করতে পারছে, যেটা সুমনা শারমিন আপুর এই সুন্দর উদ্যোগের কারণে হয়েছে। এখানে একজন নারীর জন্য নিরাপদ আবাসন সহ সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা দেয়া হয়। সেই সাথে নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। আমি 5 বছর ধরে প্রজেক্ট সেকেন্ড হোমে আছি। যখন ফার্স্ট ঢাকায় আসি বিবিএর জন্য আর কি, বাসায় যেভাবে আমি থাকি আর কি, এখানেও আমি ওইভাবেই থাকতে পারি। এখানকার সার্ভিসটা অনেক ভালো অ্যান্ড ডরমিটরিটা নিট অ্যান্ড ক্লিন। আমাদের ওনার সুমনা শারমিন আমাদের প্রত্যেকটা প্রয়োজন নিজে এসে দেখেন, তদারকি করেন, কোথায় কি লাগবে, কি প্রয়োজন, আমাদের প্রত্যেকটা প্রয়োজন তিনি মিটিয়ে দেন। প্রজেক্ট সেকেন্ড হোম এখন পর্যন্ত তারা প্রায় 80,000-এরও বেশি নারীকে বিভিন্ন সময়ে নিরাপদ আবাসনের সুবিধা দিয়েছেন। শিক্ষা জীবনে থাকাকালীন যে স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন সুমনা শারমিন, বিবাহ পরবর্তী জীবনে এসেও তার স্বামীর ও শ্বশুরবাড়ির পক্ষ থেকেও সেই বিষয়ে পেয়েছেন আন্তরিক সহযোগিতা। সে সারাদিন প্রজেক্ট সেকেন্ড হোমে ব্যস্ত থাকার পরেও তার পরিবার এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি তার কর্তব্য এবং তার যে নিষ্ঠা দিয়ে সবার খেয়াল রাখা, সে সবসময় এটা সমানতালে করে যায়। এই জিনিসটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমার এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের কাছেও সে খুবই জনপ্রিয়। সবার সাহস সহযোগিতা তার সাথে সবসময় থাকে এবং একজন স্বামী হিসেবে আমি এই ব্যাপারটায় অনেক গর্বিত। প্রজেক্ট সেকেন্ড হোমের পাশাপাশি আরও 7টি সিস্টার কনসার্ন নিয়ে গঠিত হয়েছে আর্টেমিস লিমিটেড। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের স্বনামধন্য একটি গ্রুপ অফ কোম্পানিজ হিসেবে যেন আর্টেমিস লিমিটেড একটা সময় গড়ে ওঠে, যেটা লিড দেবে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা। এদেশে নারীদের ক্ষমতায়নের পথকে সুগম করার লক্ষ্যে সকলের সহযোগিতা, তার নিজের অদম্য কর্মস্পৃহা নিয়ে এগিয়ে যাচ্ছেন কীর্তিমতী উদ্যোক্তা সুমনা শারমিন। সেই সাথে এগিয়ে যাচ্ছে এই দেশের নারী সমাজ।